নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের কলকাতায় ইডির তল্লাশি অভিযান। মঙ্গলবার শহরের মোট 7টি জায়গায় একযোগে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণা সংক্রান্ত কয়েকশো কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কি কি তথ্য উঠে আসছে এই হানায় এবং কোথায় কোথায় ঠিক এই হানা দেওয়া হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি বিকাশ দেখতে কলকাতায় ইডি তল্লাশি। এবার কলকাতার 7টি জায়গায় মোট ইডি তল্লাশি হচ্ছে। জিএসটি ও ইনপুট ট্যাক্সের ক্রেডিট প্রতারণায় অভিযোগেই এই তল্লাশি। কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে। একযোগে তল্লাশি গুয়াহাটি, সিকিম ও কলকাতায়। আইপ্যাক সংঘাতের পর বাড়তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তবে একটা তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যেই সেই তল্লাশি এখনো চলছে এবং এখনো পর্যন্ত বেশ গুরুত্বপূর্ণ কিছু নথি পেয়েছে। সেই সব নথি তারা বাজেয়াপ্ত করছে বলেই ইডি সূত্রে খবর। তবে প্রাথমিকভাবে এখন অব্দি তল্লাশি চলছে কলকাতা সহ বিভিন্ন জায়গায়। কলকাতায় মোট 7টি জায়গায় ইডি তল্লাশি চলছে এবং বাইরেও বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি চলছে বলেই সূত্র খবর। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে তবে শুধু কলকাতায় নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি। তদন্তকারী সংস্থার দাবি, ভুয়ো সংস্থা তৈরি করে বিপুল অঙ্কের কর ফাঁকি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। কয়েকদিন আগেই কলকাতায় আইপ্যাকের সঙ্গে সংঘাতের ঘটনার পর এবার বাড়তি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সকাল থেকে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নজরে আসে। ঘিরে ফেলা হয় সংশ্লিষ্ট ভবন ও অফিস। তল্লাশি শেষে কি তথ্য বা নথি সামনে আসে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। একাধিক জায়গায় তল্লাশি